বাপ মারছে 40 খানা দেবো, ক্ষতি কি? আব্বা মারা গেছে, সামনে কোরআন মাজিদ পাঠ করছে, এমন আছে না নাই? কথা বলেন না আপনারা? বাহ্যিক দিক থেকে জিনিসগুলো ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। কোরআন পড়া শুনলে আপনার খারাপ লাগে? তাহলে একটা মানুষ মারা গেছে, ওর সামনে সবাই গিয়ে মাথা কাছে গিয়ে কোরআন পড়ছে হুজুরগুলোতে, এগুলো কি খারাপ কাজ? কথা বলেন। কাজটা তো খারাপ না, কাজটা তো ভালো। আল্লাহর কালাম পড়ছে, আরে প্রত্যেক হরফে 10 করে নাকি। জামে তিরমিজি হাদিস 2910 আল্লাহ পরিষ্কার বলছে, কেউ যদি কোরআন থেকে আলিফ লাম মিম মিম 3 হরফ পরে 330 নাকি পেয়ে যাবে। তো একজন মানুষ মারা গেছে, তার সঙ্গে কোরআন পাঠ করছে, এই কাজটা কিন্তু খারাপ নয়, কাজটা মোটেও খারাপ নয়। বাপ মারা গেছে 40 খানা দিচ্ছে, কাজটা কিন্তু খারাপ নয়। এটা হচ্ছে আপনার বিবেকের দাবি, ইসলামের দাবি এমনটা নয়। আপনাকে দেখতে হবে যে এই কাজগুলো আল্লাহ নবী করেছেন কি করেন নাই। কথা বুঝতে পারলেন না মনে হয়? যদি দেখেন যে নবী করে নাই, কাজটা যতই ভালো হোক না কেন এই কাজটা করা যাবে না। চলেন আপনাকে দিয়ে প্রমাণ দিই। বলেন তো প্রতিদিন আমরা কত রাকাত ফরজ নামাজ পড়ি? কত রাকাত? 70 রাকাত পড়ি না ভাইজান? হানাফি বলেন, শাফি, মালিকি, হাম্বেলি, দেওবন্দি, বেরলভি, জামাত ইসলামী যা বলেন সবাই 70 রাকাতই পড়ে, তাই তো? আচ্ছা, প্রতিদিন 70 রাকাত নামাজ পড়ি। জুমার দিন কত রাকাত পড়েন? জি, জুমার দিন 2 রাকাত জুমা না? প্রতিদিন জোহর কত পড়েন? 4। জুমার দিন কত পড়েন? 2। তাহলে প্রতিদিন 70 হলো? 17 হয়েছে কি না? জুমার দিনে 2 রাকাত কমেছে, 2 রাকাত কমেছে না? তার মানে জুমার দিন 15 রাকাত। এখন কেউ যদি বলে যে দেখেন ভাইজান, নামাজ পড়া তো ভালো কাজ, কোনো সন্দেহ নেই, নামাজ পড়া যে ভালো কাজ কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এখন কেউ যদি বলে প্রতিদিন তো জোহরের নামাজ 4 রাকাত পড়ি, আজকে জুমার দিন জুমার নামাজ 4 রাকাত পড়ব। কেউ যদি একজন আলেম এসে যদি বলে যে আজকে জুমার নামাজ আপনাদের জুমার মসজিদে 4 রাকাত পড়ব, ভাই বলেন তো তার নামাজ হবে না বাতিল? চাচা, নামাজ হবে না বাতিল? কেন রে ভাই? নামাজ পড়া তো ভালো কাজ। হ্যাঁ, আরে আল্লাহর জন্য তো পড়ছি রে ভাই। জুমার দিন প্রতিদিন তো 4 রাকাতে পড়ি। জুমার দিন আজকে সবাই আছে, 4 রাকাত পড়বো, ক্ষতি কি? কিসের ক্ষতি? আগে প্রমাণ করে দেখান যে 4 রাকাত জুমা পড়বো, খারাপ কোনটা? এই দেখেন, বুঝে নিয়েছেন যে আল্লাহ যে নিয়ম বেঁধে দিয়েছে ওটাই করতে হবে। নামাজ পড়া ভালো কাজ বুঝি, জুমা যে কোরআন হাদিস থেকে 2 রাকাতে প্রমাণিত, তাই মাতব্বরি করে 4 রাকাত পড়লে যদিও নামাজ ভালো কাজ, কিন্তু এই ভালোটার ভালো থাকবে না। কেউ যদি মাতব্বরি করে 4 রাকাত জুমার নামাজ পড়ে, চাচা ফেরেশতারা কবরে তাকে সালাম করবে না ঠাটে থাপ্পড় মারবে? ওর নেকি হবে না গোনা হবে? তারপর নামাজ পড়লে গোনা হয় কি হয় না? এখান থেকে না হয়। নামাজ ভালো কাজ, তারপরে গোনা হবে কি হবে না? আচ্ছা বলেন তো, কেউ যদি মনে করে যে দেখেন ভালো কাজ আগে ভাগে করাই ভালো, তো এখন কেউ যদি মনে করে যে আমরা ফিতরা কখন দিই? কোন সময়? রমজান মাস। এখন প্রথম একটা রোজা রেখেই বলছে বাঁচবো কি মরবো ঠিক নাই রে বাপ, এক কাজ করে ফিতরা আজকে দিয়ে দিই। চাচা, ফিতরা যদি রমজানের 1 তারিখে দিয়ে দেয়, ফিতরা আদায় হবে? কেন চাচা? ভালো কাজ যে, এটা আগে থেকে করে নিল, ক্ষতি কি? ভালো কাজ আগে করেছে, সমস্যা কোথায়? এই যে সমাজের সোসাইটির মধ্যে যখন বলা হয় এটা বিদআত, এটা নবী থেকে প্রমাণিত নয়, এটা সাহাবীরা করে নাই, এটা তাবেঈরা করে নাই, এটা 4টা প্রজন্ম থেকে প্রমাণিত নাই, কিন্তু আপনি কেন করছেন? আপনি বারবার যে বলছেন হুজুর আরে ভালো কাজ করলে ক্ষতি কি? আছে না নাই সমাজে? কথা বলেন। আরে এই জায়গাতে নেই তো কি হয়েছে? ওই জায়গাতে তো আছে। আরে এটা না করলে কি হবে? ওটা তো ভালো কাজ। এই কথাগুলো বলা হয় না? যদি তাই হয় তাহলে এই জায়গাগুলোতে কেউ যদি বলে জুমা থেকে 4 রাকাত পড়বো, জুমার কথা বাদই দেন। কেউ যদি মাগরিবের নামাজ কত রাকাত আপনারা পড়েন? 3 রাকাত। কেউ যদি 4 রাকাত পড়ে দেয় ইচ্ছাকৃত, স্বেচ্ছায়, নামাজ হবে না বাতিল? নেকি হবে না গোনা হবে? তার মানে বোঝা গেল যে ইবাদত
যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা ইবাদত করলেও নেকি তো দূরের কথা, সেটা বাতিল হবে, বাতিল তো দূরের কথা গোনা হবে, পাপ হবে। ফেরেশতারা কবর আপনার জন্য রেডি আছে। তার মানে ইবাদত করলেই আল্লাহ যে ইবাদত কবুল করে নিবে এর কোনো নিশ্চয়তা নেই। 40 খানা বাপের নামে দিচ্ছেন। আমাদের প্রশ্ন ওখানে যে আল্লাহ নবী নিজের জীবদ্দশাতে তার সন্তান মারা গেছে, নবী তো দেয়নি। আপনি শুরু বেশি বুঝলে হবে। আল্লাহ নবী নিজেই মারা গেছেন, তার 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 খলিফা শুধু খলিফা না, আবু বকর, ওমর নবীজির শ্বশুর ছিলেন। কে ছিলেন? শ্বশুর। ওসমান আর আলী শুধু খলিফা না, নবীর জামাই ছিলেন। তাহলে বোঝা যাচ্ছে 4 খলিফার মধ্যে 2 জন নবীর শ্বশুর, 2 জন জামাই। তারপরেও আল্লাহ নবীর জন্য 40 খানা দিয়েছে, নবীর জন্য মিলাদ পড়েছে, নবীর জন্য কিয়াম করেছে, কথা বলেন করে নাই। এখন আমরা বলছি যে এগুলো বেদাত, আমরা একমত, আহলে হাদিস সবাই আমরা একমত এগুলো বেদাত। কেন? নবী থেকে প্রমাণিত নয়। তবে এই জিনিসগুলোকে সব জায়গাতে আপনাকে খাটাতে হবে। ইবাদত করলেই মানুষ যে জান্নাতে যাবে এর কোনো নিশ্চয়তা নেই। দেখেন একটা ঘটনা শোনাই, সূরা মাইদা নাম্বার 28 থেকে 30 পড়বেন, ইবনে কাসির আলোচনা আছে। চাচা, পৃথিবীর প্রথম মানুষের নাম কি? নবী আদম। কোনো সন্দেহ আছে? আমাদের মুসলিমদের মধ্যে সন্দেহ নেই। যদিও কিছু নতুন নতুন বিজ্ঞান শিখছে, বায়োলজি শিখছে, তারা বলছে যে আমাদের আদি পিতা আদম নয়, বরং আদি পিতা হচ্ছে বান্দর। সেখানে হচ্ছে না থিওরি অফ ইভলিউশন, সেখানে হচ্ছে না চার্লস ডারউইনের থিওরি, বা এটা থিওরি, এটা ফ্যাক্ট নয়, এটা এখনও প্রমাণিত হয় নাই। চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশন এটা এখনও প্রমাণিত হয় নাই। পৃথিবীর টোটাল 800 কোটি মানুষের মধ্যে 700 কোটি মানুষ মনে করে যে পৃথিবীর প্রথম মানুষের নাম হচ্ছে আদম। শুধু আমরা মুসলমানরা বিশ্বাস করি এমনটা নয়, ইহুদিরা বিশ্বাস করে কি করে না? ইহুদিরা অ্যাডাম বলে। খ্রিস্টানরা বিশ্বাস করে কি করে না? খ্রিস্টানদের বাইবেলে ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার 2 ভার্স 16 থেকে 20 পর্যন্ত পরিষ্কারভাবে লিখে রেখেছে পৃথিবীর প্রথম মানুষের নাম অ্যাডাম আর তার স্ত্রীর নাম ইভ। খ্রিস্টানরা বিশ্বাস করে 230 কোটি পুরো বিশ্বজগতে খ্রিস্টান আছে। মুসলমান 180 কোটি আছে, ইহুদি প্রায় 1.5 কোটি আছে। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ কি বিশ্বাস করে? পৃথিবীর প্রথম মানুষ কি আদম, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান, 3টা ধর্মের মানুষই বিশ্বাস করে, স্বীকার করে পৃথিবীর প্রথম মানুষ আদম আর তার স্ত্রী হাওয়া। হিন্দু দাদারা বিশ্বাস করে কিন্তু ঢেকে রাখে, ওরা বলতে চায় না, কারণ বলতে গেলেই তাদের সত্যতা প্রমাণ বেরিয়ে যায়। ভবিষ্যপুরাণ প্রতিশক পর্ব 3 শ্লোক নাম্বার পর্ব 4 শ্লোক নাম্বার 2, 3, 4 ব্রহ্মাজি তিনি পরিষ্কারভাবে তিনি বলছেন, আদমনা হাব্বা না রূপবতী মিলেচ্ছা। ভগবান বিষ্ণু তার শরীরে নোংরা মাটি দিয়ে প্রথম যে মানুষকে সৃষ্টি করেছিলেন তার নাম আদম। কি নাম? আদম। আর তার স্ত্রী হাব্বাবতী। আমরা বললাম হাওয়া আর তারা বললো হাব্বাবতী। তার বোঝা যাচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ীও পৃথিবীর প্রথম মানুষের নাম হচ্ছে আদম আর তার স্ত্রীর নাম হাওয়া। পৃথিবীর অধিকাংশ মানুষ নয়, 90% মানুষের বিশ্বাস মানুষ এসেছে মানুষ থেকে, মানুষ হনুমান থেকে আসে নাই, বান্দর থেকে আসে নাই। যেসব নাস্তিকরা বলছে বর্তমান যে আমরা চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশনে বিশ্বাস করি, মানুষ আদম থেকে আসে নাই, বাদর থেকে এসেছে। তবে তার জন্য তাদেরকে বলেছেন, ভাইজান আমরা তো ধর্মে বিশ্বাস করি, আমরা মানুষের বাচ্চা, আমরা আদিপুরুষ মানুষ। আর তোমরা যারা নাস্তিক তোমাদের আদিপুরুষ কি মানুষ না বান্দর? তার তাদের কিসের বাচ্চা হবে? তারা বাদরের বাচ্চা হবে না? ওই যে তার বেশি লাফালাফি করে না, বাদরের বাচ্চার জন্য বেশি লাফালাফি করে, এরকম দেখা যায় না ভাইজান? দেখা যায়। পৃথিবীর প্রথম মানুষ চাচা নবী আদম, তার সন্তান ছিল কি ছিল না? সন্তান ছিল চাচা। আচ্ছা 2 সন্তান, তারা কুরবানি করেছে কি করে নাই? আচ্ছা আল্লাহ কি 2 ভাইয়ের কুরবানি কবুল করেছিলেন? জি, একজনে কবুল করেছে আর একজনে কবুল করে নাই। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনে কবুল করলেন আর একজনে কবুল করলেন না। আমরাও সে আদম সন্তান, আমরা ইবাদত করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। আপনি মনে করছেন ইবাদত করলে আল্লাহ কবুল করে নেবেন, আপনি তারাবির নামাজ 8 না 20 নিয়ে মারামারি করছেন। আমি তো বলেছিলাম ভাইজান তারাবি 20 টাকা 8 টাকার মাসালা অনেক পরে আলোচনা হবে। কুরবানি 7 ভাগা জায়েজ না এই মাসালা একবারে অনেক পরে আলোচনা হবে। আপনি যদি একটা গোটা কুরবানি করেও দেন, এই কুরবানি কবুল হচ্ছে কিনা আগে আপনাকে জানতে হবে।
নবী আদমের সন্তানের কুরবানি আল্লাহ একজনে কবুল করেছে, একজনে কবুল করে নাই। আপনি কিভাবে মনে করলেন যে 7 ভাগা কুরবানির মধ্যে গোটা একটা গরু কুরবানি দিয়ে দিবেন, আল্লাহ গ্রহণ করে নেবে? এটা আপনি বিশ্বাস করলেন কিভাবে? আগে আপনাকে বুঝতে হবে যে ইবাদত করার পূর্বেও বেশ কিছু শর্ত নীতিমালা আছে। কি আছে বলেন তো? নীতিমালা আছে। চলেন কয়েকটা ছোট ছোট পয়েন্ট বলবো। আমি চাই না আপনার যে ইবাদত করছেন সেই ইবাদতটা যেন আল্লাহ কবুল না করে, এমনটা যেন না হয়। প্রথম, ইবাদত করতে হলে একদম খাস আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কার নিয়াত? খাস আল্লাহর জন্য। কার জন্য? মাঝখানে যে কেউ চলে না আসে। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ বলছে, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সলাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়া, আমার জীবন, ও মামাতি, আমার মৃত্যু। কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য। মাঝখানে কেউ যেন না আসে। ইবাদত যখন করবেন এর হৃদয়ে আল্লাহ ব্যতীত কেউ যেন মাঝখানে না আসে। কাউকে কিছুর জন্য নয়, যে আব্বা বলছে বা মা বলছে বা স্ত্রী বলছে মসজিদে জুমার নামাজ যেতে, এই জন্য আপনি যাচ্ছেন, বা মানুষ কি বলবেন না গেলে, এরকম যে লৌকিকতা চলে আসে, ইবাদত করলে ইবাদত জাহান নামে নিয়ে যাবে। যদি লৌকিকতা মানুষের মনের মধ্যে চলে আসে, এই ইবাদত মানুষকে জাহান নামে ডিরেক্ট নিয়ে যাবে। এটাকে বলে শিরকুল রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য ইবাদত করতে হবে। সূরা ফাতিহাতে আমরা প্রতিদিন পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাংলা মানে আল্লাহ, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে চাই, আর কার কাছে চাই না। এখন এই কথা বলে কেউ যদি মাজারে চলে যায়, তো বলেন তো নামাজ পড়ে কি হলো? ও বলছে এখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথা বলে আবার পীর বাবার কাছে চলে গেছে, আছে না নাই? এই কথা বলছে, আবার হুজুরকে গিয়ে বলছে, হুজুর আমার এই সমস্যা, আরে তাবিজ দেন, আছে না নাই? আছে না? আছে। তো আপনি ইবাদত করবেন, কিন্তু মাঝখানে যদি আল্লাহ ব্যতীত অন্যকে সন্তুষ্টের জন্য চলেও আসে, জেনে মানে এই ইবাদত যতই করেন না কেন আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। যদি 1 লাখ রাকাত নামাজ পড়েন, এই নামাজ আল্লাহ আপনার কবুল করবে না। 2, এখন অনেকে মনে করেন যে হুজুর নিয়াত আল্লাহর জন্য করতে হবে, আর এটা যেহেতু আছে সমাজে বলছে তখন যে নিয়াত যেহেতু আল্লাহর জন্য করতে হবে, এখন নামাজের জন্য একটা আলাদা নিয়াত তৈরি করেছে, আছে না ভাইজান? নামাজের জন্য আলাদা নিয়াত পাওয়া যায় না? মার্কেটে আছে না ভাইজান? যে নামাজের জোহরের জন্য এই নিয়াত, আসরের জন্য এই নিয়াত, তারাবির জন্য এই নিয়াত, বিতরের জন্য এই নিয়াত, তাহাজ্জুদের জন্য এই নিয়াত। অনেক সমাজে চলে না ভাইজান? মানুষ যখন শুনছে যে নিয়াত করতে হবে, সহিহ বুখারী প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নির্ভর হয় নিয়াতের উপরে। মানুষ মনে করলে এখন নিয়াত করতে হয়। এখন নিয়াত তারা পৃষ্ঠার পর পৃষ্ঠা তৈরি করেছে। চাচা, নিয়াত মানে কি জানেন? নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। নাওয়া মানে কি? নাওয়া মানে কি? বিচি। কি বলেন তো? বিচি। তো বিচি কোথায় থাকে? মাটির তলায় থাকে না উপরে থাকে? বিচি কোথায় থাকে রে ভাই? মাটির তলায় থাকে না? তো বিচি মাটির তলায় থাকে। নিয়াত অন্তরে হয়। নিয়াত কোথায় হয়? অন্তরে হয়। মুখ দিয়ে বললে এটা নিয়াত হয় না, এটা নিয়াত পড়া হয়। হাদিস আছে নিয়াত করা, নিয়াত পড়া নয়। আমি উদাহরণ দিতে গিয়ে প্রায় একটা কথা বলি। ধরেন একটা চোর, একটা পুলিশ চোরকে ধরে নিয়ে চলে গেছে, থানাতে রেখে দিয়েছে, বেধড়ক পেটাচ্ছে, প্রচণ্ড মারছে। বল আর কোনো চুরি করবি? চোর চিৎকার দিয়ে মারে হয়ে বলছে, স্যার আর জিন্দগিতে চুরি করবে, ছেড়ে দেন, জিন্দগিতে করবো না। আর মনে মনে চোর বলছে, বেটা তুই ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করবো। চাচা বলে তো নিয়াত কোনটা? জি, ওখানে মুখ দিয়ে কি বলছে? জিন্দগিতে চুরি করবো না। আর মনে মনে এত রেগে আছে, বেটা তুই এত মারছিস, ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করবো। তো চোরের নিয়াত কোনটা? যেটা মুখ দিয়ে বলছে এটা, না যেটা অন্তর আছে সেটা? তো নিয়াত হচ্ছে ওটা যেটা অন্তরে থাকে। মুখ দিয়ে যেটা বলছে এটা নিয়াত নয়। নিয়াত পড়ার জিনিস নয়, নিয়াত করার জিনিস। বাঙালি বুঝে নিল নিয়াত মানে এটা পড়তে হয়, নিয়াত মানে মুখ দিয়ে বলতে হয়। সমাজে এটা প্রতিষ্ঠিত আছে না ভাইজান? আছে। নিয়াত এটা হৃদয় থেকে সংকল্প করা, এটাই হচ্ছে নিয়াত। অনেক মানুষ দেখছে যে ভাই নিয়াত আমার মুখস্থ হয়নি, ও নামাজই পড়ে না। ও ভাবছে এত বড় একটা নিয়াত মুখস্থ করতে হবে আরবিতে। এমনিতে সূরা ইখলাস মুখস্থ করতে 4-1.5 মাস সময় লেগেছে, এখনও পারে না। সূরা নাস মুখস্থ করবে, এখনও 1 মাস ধরে চর্চা করে পারছে না। কেন? কোন হুজুর বলে দিয়েছে যে ভাই নিয়াত যদি মুখস্থ না করিস নামাজ পড়ে লাভ নেই। এখন ওই সূরা ইখলাস নাস ফালাক বাদ দিয়ে ও এখন নিয়াত মুখস্থ করতে ব্যস্ত, আছে না নাই?
আছে, মানে আমাদের সমাজে কিছু কিছু প্রবলেম হয় কিনা জানেন, যে আমরা আরবি ভাষাটা শুনলেই ভাবি যে না কি হয়ে গেছে। মানে আরবি মানেই হুজুর যাই বলুক আরবিতে, আপনি মনে করছেন কোরআন এটা হাদিস, আছে না নাই? তার মানে প্রথম কি বুঝলেন চাচা, যে কোনো ইবাদত করার পূর্বে কি লাগবে? নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। 2, ইবাদত যখন করবেন আল্লাহর জন্য করবেন, এটা তো ঠিক, কিন্তু হৃদয় ঈমান লাগবে। কি লাগবে? ঈমানবিহীন কেউ যদি কোনো ইবাদত করে আল্লাহ কবুল করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সহিহ বুখারী 450 নম্বর হাদিসে বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। চাচা কি দেবে? কি তৈরি করলে? মসজিদ। আল্লাহ কি দেবেন? জান্নাতে ঘর দেবে। এখন মোদিজি যদি 100 খানা মসজিদ তৈরি করে দেয়, কেন দেবে না? ওর ঈমান নাই না? নবীর স্পষ্ট হাদিসকে যদি মসজিদ তৈরি করে দেয়, দুনিয়াতে আল্লাহ জান্নাতে ঘর দেবে। মোদি যদি 1 লাখ তৈরি করে দেয়, বলছে বাবরি মসজিদও দিয়ে দেবো যা, তাই না? ও বাংলাদেশে চলে গেছে, ও এখান থেকে বাংলাদেশে চলে গেছে, ইন্ডিয়া বাদ। তার মানে বোঝা গেল যে কোনো মানুষ যদি ইবাদত করে, যে কোনো ইবাদত, কিন্তু ঈমান যদি না থাকে আল্লাহ কবুল করবেন না। আর ঈমান অনেকেরই আছে। এখন ঈমান বলতে কি বুঝি আমরা? বলেন ঈমান কি জিনিস? খায় না গায়ে মাখে? হ্যাঁ, কিসে বিশ্বাস থাকতে হবে? আল্লাহকে তো ফেরাউনের শেষে বিশ্বাস করেছিল, আল্লাহকে তো আবু জাহেলে বিশ্বাস করতো না? আবু জাহেল আল্লাহ কাছে দোয়া করেছে যে আল্লাহ, হে কাবার রব, মুহাম্মদ যদি হকের উপরে থাকে তো দায়িত্ব তুমি তাকে দিয়ে দিও। তা আবু জাহেলকে আল্লাহকে বিশ্বাস করতো না? সূরা যুখরুফের 9-27 নম্বর আয়াত দেখেন, আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী, এই কাফের দিকে যদি জিজ্ঞেস করে যে আসমান থেকে পানি বর্ষণ করে, কাফেররা সবাই বলবে এই যে আল্লাহই করে, তাছাড়া অন্য কেউ না। তো মক্কার কাফের আবু জাহেল, আবু লাহাব, ওরা নাস্তিক ছিল না, ওরা আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? এখন বলেন ঈমান মানে কি বুঝলেন তাহলে? আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। ইহুদি যারা আছে তারা এক তাওহীদে বিশ্বাস করে, তারা শিরিক করে না। বিশেষ করে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ তারা গ্রহণই করে না। এখন মানে আজকের দিনে যে ইহুদি আছে, সেই সময়কার ইহুদিরা শিরিক করেছে, কিন্তু বর্তমানে এখনকার ইহুদি যারা আছে, ফিলিস্তিনে যে ইহুদিগুলো দেখছেন, ওরা শিরিক করে না। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, শিরিক করে না। বিশেষ করে মাবুদের দিক থেকে অন্যদিকে শিরিক করে, কিন্তু এই দিকে শিরিক করে না। তার 2 আল্লাহকে বিশ্বাস করে না। খ্রিস্টানরা 3 আল্লাহকে বিশ্বাস করে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এখন বলেন ঈমান বলতে কি বুঝলেন? আল্লাহকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করা যাবে না, মানে আপনার বাপকেও করা যাবে না। জি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলা মানে বলেন? আল্লাহ ছাড়া ইলাহ নেই। কে বললো? কত ইলাহ ঘুরে বেড়াচ্ছে, 30-60 মূর্তি আছে, দেখেছেন? আল্লাহ ছাড়া বলছে যে কোনো মাবুদ নেই। মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় সেই মাবুদ। তো 33 কোটি দেবদেবতা ভারতেই আছে, নাই মানে আছে। কি বললে তুমি? মাশাআল্লাহ, ও ঠিক বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আমরা এটা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই অনুবাদ সঠিক নয়, বরং এটা আকীদাতান, এটা ত্রুটি। শেখ সালেহ আল উসাইমিন তিনি বিখ্যাত, তার গ্রন্থ আছে ঈমান ভঙ্গের কারণের মধ্যে আলোচনা করতে গিয়ে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর বাংলা যদি আপনি মানে করেন নিজের মাতৃভাষায়, এর মানে হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। মাবুদ তো অনেক আছে। মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করায় তাকেই মাবুদ বলা হয়। তো আল্লাহ ছাড়া পৃথিবীতে মাবুদ নাই, ভগবান পরমাত্মা নাই। কত ঘুরে বেড়াচ্ছে, কতজন দাবি করে বসে আছে, তো এগুলো মাবুদ না। তার জন্য বলতে হবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ না। মানে ইমানের 6টা রুকুন আছে। কয়টা চাচা? কয়টা? একজন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু কিতাবে বিশ্বাস করে না, তার ইবাদত কবুল হবে? যারা খ্রিস্টান আছে তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা কোরআন মাজিদকে আল্লাহর কিতাব বিশ্বাস করে না, ইবাদত কবুল হবে? আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করে, তওরাত, জাবর, ইনজিলকে বিশ্বাস করে কিন্তু ফেরেশতাকে বিশ্বাস করে না, ইবাদত কবুল হবে?
আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করে, তাকদীরে বিশ্বাস নাই, ইবাদত কবুল হবে? আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মৃত্যুর পর জীবন আছে, এটাকে বিশ্বাস করে না, ইবাদত কবুল হবে? তারপরে ঈমান এটা ছোট্ট বিষয় নয়, ঈমান এটা ছোট্ট একটা মানে নাম, কিন্তু এর মধ্যে একটা ফাউন্ডেশন আছে। এর মধ্যে যে টুটি বিচ্ছুটি হয় তার ইবাদত কবুল হবে না। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে। বাইবেলের যদি নিউ টেস্টামেন্ট বাইবেল খুলেন, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস প্রথম পৃষ্ঠায় 17 বার আল্লাহর নাম আছে। কতবার? একদম জল জল করছে। এখন আপনারা মোবাইলের অ্যাপসটা ডাউনলোড করেন। মানুষকে এখন চোখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ আর নেই। এক সময়তে মানুষ যা ইচ্ছা তাই বলতো। এখন যদি আপনি চেক করেন, এখন আপনি প্লে স্টোরে চলে যান, লিখেন অ্যারাবিক বাইবেল, লিখলেই বাইবেল পাবেন কি পাবেন না? আপনি প্রথম পৃষ্ঠায় 17 বার শুধু আল্লাহ শব্দটা মজুদ আছে। মানে পাকিস্তানে চলে যান, পাকিস্তানের খ্রিস্টানরা তারা আল্লাহই বলে। তারা কি বলে? আল্লাহ বলে। তারা এহোবা জেহোবা গড নামে ডাকে না, তারা আল্লাহকে আল্লাহ নামে ডাকে খ্রিস্টানরা। কেন? পাকিস্তানের উর্দু ভাষী, তারা এটা অভ্যস্ত হয়ে গেছে। তারা নবী বলে, রাসূল বলে, আল্লাহ বলে, এটা বলে। মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ যে ইবাদত কবুল করবেন এর কোনো নিশ্চয়তা নাই। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ প্রসঙ্গে, তার উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাত যতক্ষণ পর্যন্ত আকীদা বিশুদ্ধ না হচ্ছে ততক্ষণ ইবাদত করলে ইবাদত কবুল হবে না। চলেন খ্রিস্টানদের ব্যাপারে একটা ছোট্ট কথা বলি, বুঝতে পারবেন। খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র। কি বলেন তো? এখন বলেন আল্লাহর ছেলে হয়? কিন্তু তারা বিশ্বাস করছে যে এই যে 25শে ডিসেম্বর কি, ওটাকে বলে 25শে ডিসেম্বর কি? 25শে ডিসেম্বর বড়দিন না? আচ্ছা আচ্ছা, যারা মাধ্যমিক পাস করেছেন একবার হাত তোলেন তো। মাধ্যমিক মানে ক্লাস 10, আরে হাত তুললে ভাই একটু, এই কয়জন? আচ্ছা বলেন তো বড়দিন আসলে কোন তারিখ? হ্যাঁ, 25শে ডিসেম্বর। আচ্ছা, ক্যালেন্ডার এবং টাইমিং অনুযায়ী সবচেয়ে বড় দিন বড় কোনটা? কয় তারিখ? হ্যাঁ, 23শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর বড় দিন হয়। চাচা এই ছেলেদের দ্বারা হবে না, আপনি বলেন তো চাচা, শীতের সময় দিন বড় হয় না ছোট হয়? শীতের সময় দিন ছোট না বড়? দিন ছোট। ডিসেম্বর পড়ে গেছে না? আচ্ছা, দিন ছোট হয়ে যাচ্ছে না? গরমের সময় 7:15 দিকে আপনি আজান দিয়েছেন মাগরিব, এখন কটার দিকে দেন? 5টার দিকে, তাই না? তো শীতের সময় দিন ছোট হয় না বড় হয়? তো শীত যত বাড়বে দিন তত ছোট হবে, গরম যত বাড়বে দিন তত বড় হবে, রাত তত ছোট হবে। আরে শীতের সময় এটা বড় দিন হয় না, বড় রাত হয়। কি হয়? তো 25শে ডিসেম্বর এটা বড় দিন না ছোট দিন? তো বড় দিন বললেন যে? হ্যাঁ, কে বললো? জি না, সবচেয়ে বড় দিন যদি টাইমিং হিসেবে দেখেন 22শে জুলাই। কোন মাসে হয়? এখনই গুগল মামাকে জিজ্ঞাসা করেন না রে ভাই, গুগল মামা আছে না? এখন নেটের যুগ, টুক করে একবার চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে নেবেন যে সবচেয়ে বড় দিন কোনটা, ও আপনাকে অ্যান্সার করে দেবে। দেবে কে দেবে না? তার মানে বোঝা গেলে 25শে ডিসেম্বর এটা কোনোভাবেই এটা বড় দিন না। 25শে ডিসেম্বর এটা বড় রাত হতে পারে, বড় দিন না। কিন্তু বাঙালি আমরা বড় দিন বলছি। এটা শুধু এই দিক থেকে না, অনেক দিক থেকে আছে। চাচা ওই যে শোনা যায় যে মাঠে দাঁড়ার সাপ এসে আপনার গরুর দুধ খেয়ে নিয়েছিল, এই ঘটনা শোনা যায় না? শোনা যায়? খেয়েছে না সাপ? অনেক গরুর দুধ খেয়ে নেয় না পালান থেকে? খাই তো। আরে কথা বলেন না রে, খায় না? আচ্ছা আচ্ছা, বলেন তো সাপ দুধ খেতে পারে? হ্যাঁ, সাপ দুধ খায়? হ্যাঁ, খায় না? কি খায় চাচা? দুধ খায় সাপ। সাপকে যদি হ্যাঁ সিনেমাতে শুধু দেখা যায়। বলেন কি হুজুর আপনি সিনেমা দেখেননি? ওদের মনসা দেবী আছে, সাপ যদি কাউকে কেটে দেয় বাটি ভর্তি দুধ দিয়ে দেয়, সাপ ক্যালবার করে এসে খেয়ে দিয়ে চলে যায়, বিষ নেমে যায়। এ তো দেখা যায় সিনেমাতে, তো এটাও দেখা যায় মানুষ হাত তুলে দিয়ে সাপ হয়ে যায়। আছে না ভাইজান? সাপের কাছে গিয়ে বিন বাজাচ্ছে, আর সাপ একদম মানুষ থেকে সাপ হচ্ছে, সাপ থেকে মানুষ হচ্ছে। সত্য কথা হচ্ছে এটা, যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন সাপ দুধ খেতে পারে না।
ওকে জোর করে চেষ্টা করলে দুধ খেতে পারবে না, জোর করে খাবে দেন 4-5 ঘন্টা পর মৃত্যুবরণ করবে। কেন কেন দুধকে হজম করার জন্য যে সেলুলোজ দরকার সাপের দেহে সেই জিনিস নাই। সাপ পোকা মাকড় এগুলো খায়, ও দুধ খেতে পারবে না, জোর করে খাবার ও বেটা মারা যাবে। তো হুজুর মন্দির যে দুধ দেয় ওটা ঠাকুরের ব্যবসা। আজ থেকে 3 বছর আগে ভারতের সবচেয়ে বড় মন্দির এটা নিয়ে রিসার্চ করেছিল, কারা জানেন? মানে ভারতে আমাদের ইন্ডিয়াতে মুসলমান না হিন্দুরাই, হিন্দুর মধ্যে একটা কাল্ট আছে যারা কুসংস্কারের বিরুদ্ধে কাজ করে। কেন একটা আমাদের পশ্চিমবাংলায় একজন আছে না, ওই যে একটা হিন্দু পণ্ডিত কি যেন নাম, হিন্দুদেরকে বাস দেয় শুধু, কি জানে নাম, হ্যাঁ দীনকৃষ্ণ ঠাকুর, ওইদের ন্যাংটা করে ছেড়ে দেয় না জি। তো এইরকম কিছু এই ভারতে আমাদের ইন্ডিয়াতে কিছু আছে, ওরা হিন্দু কিন্তু হিন্দু ধর্মে যত কুসংস্কার আছে সেগুলোকে তারা মানে প্রচার করে। তো ওরা একটা গবেষণা করে কিছু রিপোর্ট দিয়েছে যে মন্দিরটার নাম ভুলে গেলাম, ইউপিতে আছে। তো ওইখানে একটা বড় শিব মন্দির আছে, প্রতিদিন মানে কুইন্টাল কুইন্টাল দুধ চলে যায়। তো তারা বিজ্ঞান বলে জেনেছে যে সাপ তো দুধ খায় না, তো এত দুধ দিচ্ছে কি ভাবার, এত দুধ যায় কোথায়? আর সাপ দুধ খায় না, দুধ দিচ্ছে। ওরা রিসার্চ করে গবেষণা করে দেখাচ্ছে যে দেখেন সাপে দুধ খেতে পারে না, মানুষকে ধোকা দিয়ে দুধগুলো নিয়ে চলে যাচ্ছে, আর দুধগুলো বিক্রি হয়ে যাচ্ছে প্রতিদিন কুইন্টাল কুইন্টাল বিক্রি করে মন্দিরওয়ালা সব ঠাকুর পণ্ডিত সব কোটিপতি হয়ে গেছে। আমরা বাঙালি অনেক জায়গাতে এরকম ভুল মেসেজ সমাজে প্রচলিত আছে, আপনি চেষ্টা করলে ওই সাপকে দুধ পান করাতে পারবেন না। আচ্ছা 14ই ফেব্রুয়ারি কি বলেন? 14ই ফেব্রুয়ারি আরে এলাকায় যুবক ছেলে কি রে ভাই, ভ্যালেন্টাইন ডে আবার কি? ও ইংলিশ বুঝতে পারবে, বাংলা বলেন। হ্যাঁ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বাংলা ভালোবাসা দিবস। পৃথিবীর কোন ইংলিশ ডিকশনারিতে আছে রে ভাই ভ্যালেন্টাইন ডে বাংলা মানে ভালোবাসা দিবস? ভালোবাসা দিবস ইংলিশ কি? লাভ ডে। তো ভ্যালেন্টাইন ডে বলছেন যে, যদি আপনি ভালোবাসা দিবসের ইংলিশ করেন হবে লাভ ডে, বা বিশ্ব ভালোবাসা দিবস ওয়ার্ল্ড লাভ ডে, তাই তো হবে নাকি? আমি তো অত ইংলিশ ভালো বুঝি না, আপনারা তো বুঝেন। তো ভ্যালেন্টাইন ডে বাংলা, লাভ ডে আসে কোথা থেকে? কেউ চলছে কি চলছে না? এরকম হাজারো জিনিস সমাজে প্রচলিত আছে। ধর্মের মধ্যে যেমন বিদাত আছে, সমাজের মধ্যে অনেক কুসংস্কারের বিদাত আছে, এমনি চলছে, এমনি আমাদের সমাজের সোসাইটিতে চলছে। আপনি যেটাকে ইবাদত মনে করছেন ওটা মরিচিকা, দেখছে ইবাদতই না, কিন্তু আপনি ইবাদত মনে করে করে চলে যাচ্ছেন। মরার পরে বুঝতে পারবেন যেটা ইবাদত ছিল না, ওটা জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা ছিল। ভাই এমন সমাজে আছে না নাই? আছে না? এখানে 2 নম্বর পয়েন্ট মনে রাখবেন, ইবাদত খাস আল্লাহর জন্য হতে হবে, নিয়াত সির্ফ আল্লাহর জন্য। 2 ঈমান বিশুদ্ধ রাখবে। ঈমানের মধ্যে যদি কোনো শিরকি আকীদা যদি চলে আসে আপনার ইবাদত হবে না। খ্রিস্টানরা মনে করছে যিশু খ্রিস্ট নবী ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর পুত্র। এখন বলেন তা আল্লাহকে পুত্র দেয়? আল্লাহ কি ছেলে হবে? এটা হতে পারে, কিন্তু আপনি 25শে ডিসেম্বরে কেক খান কি খান না? মেরি ক্রিসমাস বলে মেসেজ ফরওয়ার্ড করেন না? আপনার ছেলেকে ক্রিসমাসের ওই যে সান্টা ক্লজের যে পোশাক আপনার বউ অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার দেয় না?